বর্তমান সময়কালে এত বেশি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে যেটা কল্পনা করা যায় না। যেমন গত কয়েকদিন আগে বেশ কয়েকটি খ্রিস্টান পরিবার মুসলমান হল। এই খ্রিস্টান পরিবার মুসলমান হওয়ার পেছনে কারণ হলো যে একজন খ্রিস্টান একজন মুসলমানকে দাওয়াত করেছে, তার বাড়িতে গিয়ে এই মুসলমান উপস্থিত হবেন এবং মুসলমানকে খ্রিস্টান আপ্যায়ন করবেন। এই যে আপ্যায়নের যে ব্যাপারটা, ইসলাম কিন্তু এটা অনুমোদন করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বাড়িতে তিনি দাওয়াত খেয়েছেন, কিন্তু সেই দাওয়াতটা ছিল এমনই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে তারা বিষ মাখিয়ে দিয়েছিল। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেন নাই, নিব না এই কথা তিনি বলেন নাই। অতএব ইহুদি মহিলা নবী বিদ্বেষী মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের বাড়িতে আহ্বান করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বভাব সুলভ আচরণ, তিনি যে রাহমাতুল লিল আলামিন দয়াল নবী, এই জন্য তিনি তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে তিনি তাদের আপ্যায়ন গ্রহণ করেছেন। এবং সেখানে একবার তিনি একটি কবর খনন করছিলেন। কবর খননের দায়িত্ব সাহাবায়ে কেরাম পালন করছেন। কবর খনন করতে গিয়ে বেশ সময় লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা কিভাবে কবর খনন করবে, এটা কিভাবে হওয়া দরকার, এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে দেখাই দিচ্ছেন। প্রচন্ড রৌদ্র তাপ, এই রৌদ্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম সবাই নাকাল হয়ে গেছেন। খুব বেশি তাদের মধ্যে সেই গরমের ভাব পড়ে গেছে। ওই মুহূর্তে পাশের একজন মহিলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আমরা তো আপনাকে দেখছি যে একটা কবর খনন করতে গিয়ে আপনি আপনার সাহাবীদেরকে এর মধ্যে কিছু শিক্ষা দান করছেন, তাতে যে সময়টা গেছে এখন সময় হয়েছে খাবারের। আমি আপনাদের জন্য খাবার পাক করেছি, আপনি দয়া করে আমাদের কাছে বাড়িতে আপ্যায়ন গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহিলাকে বললেন যে আমি তো একা তোমার ঘরে মেহমান হতে পারবো না, বরং আমি সবাই আমার সাহাবীরা তাদেরকে সাথে নিয়ে যাব। মহিলা বলছে আপনি আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার বাড়িতে সাহাবায়ে কেরামের দল নিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাসির রান, এই খাসির রান তার সামনে উপস্থিত করা হলো, খাসির গোশত পাক করে উপস্থিত করা হলো। সাহাবায়ে কেরাম তাদের আপন আপন থালে সেই খাবার দিয়ে যখন খাওয়া শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাসির রান যখন মুখে নেওয়া শুরু করলেন, তখনই জিবরিল আমিন এসে বলছেন খবরদার হে নবী, আপনি এই খাবারটা মুখে নিবেন না। তার কারণ হচ্ছে এই খাবারের মধ্যে বিষ মাখা আছে। বিষ কি মাখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন লা তারফাউ আইদিকুম, খবরদার তোমাদের হাতগুলো উপরে উঠাইও না, এই খাবারটা তোমরা মুখে তুলো না। এই ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, নবী তার দাওয়াত প্রত্যাখ্যান করেন নাই তাদের। গত কয়েকদিন আগে খ্রিস্টান, খুব বড় মাপের খ্রিস্টান একজন মুসলমানকে দাওয়াত করেছে। মুসলমান তার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত খাওয়ার প্রথম আপ্যায়ন যেটা, সেটা হলো মদ। কি মদ? মুসলমানকে দেওয়া হয়েছে যে মদ পান করার জন্য। আমরা কি মদ পান করতে পারি? জোরে বলেন। মদ এটা আমাদের জন্য নিষিদ্ধ, হারাম। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সম্মানিত সুধী, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। অতএব মদ এটা আমাদের নয়। মুসলমান খ্রিস্টানের বাড়িতে যাওয়ার পরে সেই খ্রিস্টান তার আপ্যায়ন, প্রথম আপ্যায়নে যে জিনিসটা ছিল সেটা কি? মদ। সে মুসলমান মানুষটি তিনি বললেন যে দেখুন, এটা আমার ধর্মে নিষিদ্ধ, আমি মদ পান করব না। যখনই খ্রিস্টান এই কথা শুনলো যে মুসলমান মদ পান করবে না, তখন তার বিকল্প কি করা যায়? তার ঘরে অনেক আঙ্গুর ছিল, ঝোপা ঝোপা আঙ্গুর। এই আঙ্গুর ট্রেতে করে সুন্দর করে সাজায় তার সামনে দিল যে মদ যখন আপনি খাবেন না, আঙ্গুর খান। তার মুসলমান আঙ্গুর খাওয়া শুরু করলেন। যখনই আঙ্গুর খাওয়া শুরু করলেন, তখনই
খ্রিস্টান তাকে প্রশ্ন করলো যে দেখুন আপনি মদ পান করলেন না, এটা আপনার ধর্মে নিষিদ্ধ, কিন্তু এই মদটা যা দিয়ে তৈরি হয়, যে জিনিসটা দিয়ে তৈরি হয় আঙ্গুর, সেই আঙ্গুরটা আপনি খেলেন, আঙ্গুরটা আপনার জন্য হালাল আপনি মনে করলেন, আর আঙ্গুর দিয়ে যেই জিনিসটা তৈরি হয় মদ, সেটা আপনি হারাম মনে করছেন, এটা নিষিদ্ধ, এটা কেন? সম্মানিত সুধী, এই আঙ্গুর দিয়েই কিন্তু তৈরি হয় কি? সবাই বলেন মদ তৈরি হয়। তো কাজে মদ যেটা তৈরি হয়েছে, তৈরি হওয়া জিনিসটা নিষিদ্ধ, এটা হারাম, আর যেই জিনিসটা থেকে তৈরি হচ্ছে আঙ্গুর, সেটা হালাল। অতএব খ্রিস্টান মুসলমানের কাছে প্রশ্ন করলো যে এটা কেমন কথা, আপনার ধর্মের এটা কি নীতি, যেই আঙ্গুর থেকে মদ তৈরি হয় সেই আঙ্গুরটা আপনি খাচ্ছেন আর মদটা আপনি পান করছেন না, কারণটা কি? সম্মানিত সুধী, তখন তিনি বললেন যে আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনার স্ত্রী কি বেঁচে আছেন? কাহা, আমার স্ত্রী বেঁচে আছে। আপনার কোনো সন্তানাদি আছে? আছে, একটি মেয়ে মাত্র। আপনি কিছু মনে না করলে আপনার স্ত্রী এবং আপনার মেয়েটিকে আপনি আমার সামনে একটু নিয়ে আসেন। সম্মানিত সুধী, সেই খ্রিস্টান মানুষটা তার স্ত্রীকে, তার সন্তানকে সামনে নিয়ে আসার পরে মুসলমান খ্রিস্টানকে প্রশ্ন করবে যে দেখুন, এই স্ত্রী আপনার পাশে যিনি আছেন তিনি তো আপনার জন্য হালাল, আর আপনার মেয়ে যিনি আছেন তিনি তো আপনার জন্য কি? হারাম। এখানে দুইটা জিনিস, একটা হলো স্ত্রী আর একটা কি? কন্যা, মেয়ে। স্ত্রী আপনার জন্য কি? হালাল, আর মেয়ে আপনার জন্য কি? হারাম। অথচ মেয়েটা কিন্তু আপনার স্ত্রীর পেট থেকে আসছে। তো মেয়েটা যেহেতু আপনার স্ত্রীর পেট থেকে আসছে, তাহলে সেই মেয়েটাকে আপনি হারাম বলছেন কেন? এটাকেও আপনি হালাল বলেন? সাথে সাথে সে খ্রিস্টান অবাক হয়ে গেল যে ইসলাম ধর্ম এত গভীর, ইসলাম ধর্ম এত অলংকার সমৃদ্ধ, ইসলাম ধর্ম এতই চমৎকার যে এই ধর্মের গভীরতা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। কাজে আঙ্গুর এক জিনিস আর মদ কি আরেক জিনিস। আঙ্গুর খেলে মানুষ যে নেশা আসে না, কিন্তু মদ পান করলে কি হয়? নেশা আসে, মাতলামি আসে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যে কারণে সেই খ্রিস্টান মানুষটি অবাক হয়ে গেল যে আমি তো এটা কখনো চিন্তা করি নাই যে আঙ্গুর খাওয়া যায়, কিন্তু আঙ্গুর থেকে তৈরি যে মদ সেটা পান করা যাবে না। কত বড় চমৎকার ইসলামের থিওরি! উনি তার এই বিষয়টিকে তার আশপাশের প্রতিবেশী খ্রিস্টানদেরকে এনে বললেন যে আমি মুসলমানকে দাওয়াত করে তাকে মদ পান করতে দিয়েছি, তিনি পান করেন নাই, কিন্তু আঙ্গুর তিনি খেয়েছেন। আমি তাকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে আঙ্গুর, যে আঙ্গুর দিয়ে মদ তৈরি হয় সে আঙ্গুর আপনি খাচ্ছেন, এটা হালাল, আর এটা আপনি হারাম বলছেন, কারণটা কি? তখন এই ঘটনা তিনি আমাকে দিয়ে দেখালেন। আমি অবাক হয়ে গেলাম যে আসলেই তো ঠিক, স্ত্রী আমার জন্য হালাল, কিন্তু মেয়ে আমার জন্য কি? হারাম। এটা তো স্বভাবত এই বিষয়টাকে না মেনে কোনো উপায় নাই। অতএব পৃথিবীর কোনো শ্রেষ্ঠ ধর্ম যদি থাকে, অথেন্টিক ধর্ম থাকে, সেই ধর্মটির নাম হলো কি? ইসলাম। আসেন আমরা সবাই মিলে কালেমা পড়ে সেই ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করি।